হ্যালো, এই রে মিয়া, আপনারা এত দেরি করতেছেন কে? হ্যাঁ, এতগুলো সাংবাদিক কইলাম আজকে আমার সাংবাদিক সম্মেলন, আপনাকে আইতে এত সমস্যা কি? হ্যাঁ মিয়া, টিয়া পয়সা কি আপনাকে কম দিছি নাকি? হ্যাঁ, তাড়াতাড়ি হ্যাঁ, এতদিন তো একবারে পাগল হয়ে গেছেন গা, আমার নিয়ে সংবাদ সম্মেলন করবেন, একবারে মাথাটা নষ্ট করে ফেলাইছেন। হ্যাঁ, আমার রাস্তার মধ্যে কি প্যাক আছে নাকি মিয়া? আচ্ছা তাড়াতাড়ি হ্যাঁ। হ্যাঁ বাবা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই যে যেভাবে যেভাবে বলছি গুগলের ম্যাপ দেখে দেখে আয় পড়েন। কত বড় লোক আমি, আমি যে তোমার ঘরে এই যে ইন্টারভিউ দিওয়ালের লাগিয়া রাজি হয়েছি, এটাই তো তোমাকে কপালের বাইক। ইন্টারভিউ দিব একটা ব্যাপার স্যাপার আছে না, দেখেন না টাই টুই ফিন দেয়া একেবারে সাজুগুজু কই দেয়া, এই যে জাপানি জুতা একটা, আর একটা হচ্ছে চায়নার ত্যান্সি জুতা। হ্যাঁ, আমি কি আর হেবা সেবা মানুষ গো, দুই দেশের দুইটা জুতা কিনছি, দেখতে হইব না আজকে আমার সাংবাদিক সম্মেলন। আচ্ছা যাই, আমি একটু সুন্দর মন্দর হয়ে গিয়ে বাউটা ওই এই দেখেনছে সাংবাদিক সম্মেলনের লেগে যে এই পোস্টটা ধরলাম, এই পোস্টটা কি ঠিক আছে না আপনার এখন? আচ্ছা আহুন, আমি সাংবাদিক সম্মেলনে যাই। আচ্ছা আচ্ছা, আপনারা এখানে ঠিক মতো বসেন, আমিও বসতেছি। আপনাদের যত প্রকার প্রশ্ন আছে সব প্রশ্নের উত্তর আমি দেব। বসেন বসেন বসেন, আমিও বসি। ব্যবস্থা তো ভালো করেন নাই। আচ্ছা যাই হোক, সম্মানিত সাংবাদিক বীরবীরিন্দু, আপনারা বিভিন্ন টেলিভিশনের পক্ষ থেকে আমার সংবাদ ধারণ করবার লেগে আইসুন, আপনাগরে জানাই আমার পক্ষ থেকে ভালোবাসা, আবার চিকন চিকন বাসা। আপনারা কষ্ট করে আইসুন, এর লাগে আমারে আপনারা ধন্যবাদ দিবেন, কারণ আমি আপনাকে ওটাই আনছি, নাই কিন্তু আপনারা আমার বাসা তাইতেন না। আচ্ছা যাই হোক, এখন আমি আগে আপনাকে প্রশ্নের উত্তর দিব, তারপরে আমি আমার মনের কথা কিছু কমু। আচ্ছা যদি আচ্ছা হ্যাঁ, সবাই গন্ডগোল করবেন না, সবাই গন্ডগোল করবেন না, সবাই যদি একসাথে গন্ডগোল করেন তাহলে তো আমি প্রশ্ন বুঝবো না। আচ্ছা থাক, এই যে আপনি একটা প্রশ্ন করেন তো। আচ্ছা আচ্ছা আচ্ছা, গ্যাঞ্জাম করেন না, এই আপনি বলেন কি বলবেন, বলেন। আপনি যে মশার চাষ করলেন, আপনার মাথা কেমবে আইলো? হায় রে, এই সামান্য জিনিসটা আপনারা বুঝবার পারেন না, আপনারা কি খাইয়া সাংবাদিক টাংবাদিক হইলেন আমি বুঝবার পারতাছি না। আরে মশা হইল যেখানে সেখানে সহজলভ্যতার মাঝে পাওয়া যায়। মশা মানুষ প্রত্যেকের ছোট্ট একটা জায়গা হইলে, এই শব্দ হচ্ছে তো, আপনারা শুনতে পাইতেছেন তো? হ্যাঁ আচ্ছা ঠিক আছে। মশা ছোট্ট একটু জায়গা হইলে কোটি কোটি মশা পালন যায়, যেই কারণে আমি বুদ্ধি করে দেখলাম মশা পালবার গেলে বেশি একটা জায়গার দরকার নাই, অল্প জায়গায় বেশি বেশি চাষ করা যায়। তাই আমি মশা চাষের প্রতি বেশি আকৃষ্ট হই। তারপরে কোন দেশে মশা করা হয় মশাটা? হায় রে ভাই, এত যদি ঝামেলা করেন তাইলে তো আমি উত্তর দিতে পারবো না, আস্তে আস্তে বলতেছি। আসলে আপনারা সাংবাদিকরা খুব মানে আচ্ছা যাক, হ্যাঁ একটা বলি ভাই, তাহলে আপনি এই বছরে কত মিলিয়নে কত ডলারে আয় করে আছেন মশা চাষ করে, আমাদেরকে একটু জানাবেন? হ্যাঁ অবশ্যই অবশ্যই, বিস্তারিত সবই আপনারা জানতে পারবেন, কিন্তু যেইটা বলেছি আমি কিভাবে শুরু করেছি ওইটা আমি বলতেছি। তো আমি প্রথমে বললাম সবাইকে যে মশা তো আপনাদেরকে খুব কামড়ায়, আপনারা মশা ধরে ধরে আমার কাছে নিয়ে আসবেন, আমি প্রতি মশা পিস হ্যাঁ আপনাদেরকে একটু সম্মানী দিব, একটা করে মশা দিবেন, আপনাদের একটা করে চাউল দিব। ওই কথাবার্তা বলে একটা মশা একটা চাউলের বিনিময়ে আমি মশাগুলো সংগ্রহ করে আজ পর্যন্ত এইভাবে ব্যবসা করে সফল হয়েছি আর কি। সবই আপনাদের ভালোবাসা।